ক্ষমতায় বসেই যেন একের পর এক ধাক্কায় বিশ্বকে ওলটপালট করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারই ধারাবাহিকতায় এবার বাংলাদেশের সব ধরনের মার্কিন সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছেন তিনি। নির্দেশনা দিয়েছেন মার্কিন সাহায্য সংস্থা ইউএসআইডির অর্থায়নে বাংলাদেশে বাস্তবায়নাধীন সব প্রকল্প এবং কর্মসূচির ব্যয় অবিলম্বে বন্ধ করার। ইউএসআইডির বাংলাদেশ কার্যালয়ের পরিচালক রিচার্ড জানিয়েছেন, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সংস্থাটির সঙ্গে চুক্তির আওতাধীন সকল প্রকল্প এবং কর্মসূচির মার্কিন অংশের ব্যয় বন্ধ রাখতে বলা হয়েছে। গত বছর বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্কের 50 বছর উপলক্ষে মার্কিন দূতাবাস এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, বিগত 50 বছরেরও বেশি সময় ধরে মার্কিন যুক্তরাষ্ট্র জনস্বাস্থ্য, শিক্ষা, জ্বালানি, পরিবেশ, খাদ্য নিরাপত্তা, প্রাকৃতিক দুর্যোগ এবং আরও অনেক কিছু মোকাবিলায় $8 বিলিয়ন বেশি সহায়তা দিয়ে বাংলাদেশের সরকার এবং জনগণের সঙ্গে অংশীদারিত্ব করেছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ফরেন অ্যাসিস্ট্যান্ট .gov ওয়েবসাইটের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র বিভিন্নভাবে বাংলাদেশে 2021 সালে $500 মিলিয়ন, 2022 সালে $470 মিলিয়ন, 2023 সালে $490 মিলিয়ন এবং 2024 সালে $450 মিলিয়ন সহায়তা দিয়েছে। স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের নানাভাবে সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। রোহিঙ্গা সংকট শুরুর পর থেকে ওয়াশিংটন বাংলাদেশে বিপুল পরিমাণে আর্থিক সহায়তা দিয়েছে। বিগত কয়েক বছরে মার্কিন সহায়তা পাওয়ার ক্ষেত্রে শীর্ষ 10 দেশের মধ্যে ছিল বাংলাদেশ। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ডলারের হিসেবে বিশ্বের শীর্ষ দাতা দেশ। তবে ইউরোপের কিছু দেশ, বিশেষ করে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো তাদের অর্থনীতির আকারের আনুপাতিক হিসেবে যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক বেশি দেয়। 2023 সালে যুক্তরাষ্ট্র $64 বিলিয়ন বেশি বৈদেশিক সাহায্য দিয়েছে। তবে এবার সেই সাহায্যের পাঠ চুকিয়ে দিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল এবং মিশরের জন্য সামরিক সহায়তাকে নির্দেশনার বাইরেই রেখেছেন ট্রাম্প। গাজার যুদ্ধের পর যুক্তরাষ্ট্র ইসরায়েলকে আরও বড় সামরিক প্যাকেজ দিচ্ছে। মিশর 1979 সালে ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি করার পর থেকে যুক্তরাষ্ট্র থেকে বড় অঙ্কের প্রতিরক্ষা তহবিল পেয়ে আসছে। তবে বাংলাদেশকে খুব বেশি না হলেও সামান্য পরিমাণ সহযোগিতা দিয়েছে যুক্তরাষ্ট্র। নতুন এই আদেশ অনুসারে বাংলাদেশের সামরিক সহযোগিতার পথও বন্ধ হয়ে যেতে পারে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।